থেকে প্রায় 5000 বছর আগের কথা। তখন ছিল দাপর যুগ। তখন বেশ কয়েকজন অসুররাজ বিশ্ব শাসন করত। তারা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে পড়ে। তখন সমস্ত দেবদেবীগণ সমুদ্রের তীরে গিয়ে প্রার্থনা করতে থাকে। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হলো, হে ব্রহ্মা, আমি খুবই এই ভুলোকে শত্রুর বিনাশের জন্য আসতে চলেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ধর্মউক্তি চ্যানেলে স্বাগত। আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সময় মথুরার এক রাজা ছিল। সেই রাজা ছিল খুবই ধার্মিক, কিন্তু তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। আর কংসের বোন ছিল দেবকী। দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। রথের সারথি হয়ে কংস বরকন্যাকে রথের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছিল। রথ চলছে, এমন সময় হঠাৎ দৈববাণী হয় যে, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার বিনাশ করবে। সেই দৈববাণী শুনে কংস দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো। এটা দেখে বসুদেব কংসকে অনেক অনুরোধ করে রাজি করালেন যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই কংসের হাতে তুলে দেওয়া হবে। একথা শুনে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে রাখল। তারপর একে একে জন্ম নিল দেবকী ও বসুদেবের 6টি সন্তান। সন্তান জন্মের সাথে সাথেই কংস কারাগারে আসে, আর পূর্ব প্রতিশ্রুতি মতো তারা একে একে তাদের সন্তানকে কংসের হাতে তুলে দেয়। আর কংস সাথে সাথে সেই সন্তানগুলিকে একে একে হত্যা করত। দেবকীর সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিল, তখন ভগবানের নির্দেশে দেবী যোগমায়া দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় যে দেবকীর গর্ভপাত হয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা। কংস কারাগারের বাইরে আরও বেশি পাহারার ব্যবস্থা করল। তারপর মাতা দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত হল এবং দৈববাণী হয় যে, বসুদেব, তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেকে রেখে আসো এবং তার যে কন্যা শিশুটি জন্ম নিয়েছে তাকে এনে দেবকীর কাছে রেখে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে আচ্ছন্ন, যার ফলে কেউ কিছুই জানতে পারবে না। সেই দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বসুদেব গোকুলের উদ্দেশ্যে রওনা হয়। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বসুদেবের নিজেকে নিরুপায় মনে হলো। প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করেছিল, চারিদিকে ছিল প্রবল ঝড় বৃষ্টি। তখন বসুদেব আর ভগবান শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করলেন তাদের মাথার ওপরে। তারপর বসুদেব গোকুলে পৌঁছে যশোদার কাছে তার ছেলেকে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। পরের দিন কংস খবর পেলেন যে দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তখন কংস কারাগারে এসে দেবকীর কাছ থেকে কন্যাটিকে ছিনিয়ে মারতে গেলেই কন্যাটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে আর কংসকে বলে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা শুনে কংস অত্যন্ত ক্রোধিত হয়ে মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে, কিন্তু কংসের সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না।